মুখে র্যাশ বেরিয়েছে, তবুও আজকে অনেকটা কম। দামটা দারুণ মিষ্টি দা। তার উপরে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো শনিবার, আর আজকে আমাদের এখানে একটা গেট টুগেদার হচ্ছে। গেট টুগেদার না, একটা ফেয়ারওয়েল পার্টি হচ্ছে। আমাদের এক খুব কাছের দিদি দাদা, তারা অন্য জায়গায় মুভ করছে, তো সেই জন্য তাদের জন্য একটা ছোট্ট খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যাচ্ছি ঠিকই, কিন্তু আমরা দেখা করে চলে আসবো, কারণ বুচু আজ 4 দিন হলো জ্বর ছেড়ে গেছে। জ্বর এসেছিলো, একটা ইনফেকশন হয়েছিল, ভাইরাল ইনফেকশন। তো সেটাতে জ্বর এসেছিল, 2-3 দিন মতন জ্বর ছিল, বেশ ভালো জ্বর ছিল, মানে 102 জ্বর ছিল। ডাক্তার দেখানো হয়েছে, তারপরে জ্বর ছেড়ে গেছে, কিন্তু তারপর থেকে একটু র্যাশ বেরিয়েছে। তো ডাক্তার বলেই ছিল যে র্যাশ বেরোবে, এটা একটা ভাইরাল ইনফেকশন, তো এটা জ্বর ছাড়ার পরেই র্যাশটা বেরোবে। তাই হয়েছে, কান্না কান্না ব্যাপার, আমাকে কাছে থাকতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো সেই জন্য রিস্ক নিচ্ছি না, যাচ্ছি আমরা দেখা করতে, যেহেতু চলে যাচ্ছে তো দেখা করতে যাচ্ছি। আর আমি চিংড়ির চপও বানিয়েছি, সেগুলোও নিয়ে যাচ্ছি, কারণ ওই যে দাদা চলে যাচ্ছে আর কি, দাদা দিদি, ওদের অনেক দিন ধরে আবদার ছিল, আগেও চিংড়ির চপ খেয়েছে, তো প্রতিবারই বলতো চিংড়ির চপ। আর দেখা করে কিছুক্ষণ থেকেই চলে আসে। আর সঙ্গেই গাছের ফুল নিয়ে যাচ্ছি। এই দুটো আমার বারান্দার, আর এইটা বাগানের, এটা অবশ্যই বাগানের। গোটা মুখে র্যাশ বেরিয়েছে, তবুও আজকে অনেকটা কম। আজকে কপালের গুলো ঠিক হয়ে গেছে, গালের গুলো আর নাকে অল্প আছে, সেগুলো হয়েছে অনেকটা আজকে কম। কালকে তো প্রচন্ড লাল হয়েছিল গোটা মুখ। অনেকক্ষণ আগে আমরা চলে এসেছি, তবে ভেবেছিলাম দেখা করেই চলে যাব, কিন্তু এরা কেউ আমাদেরকে ছাড়লো না, বলে যখন চলেই এসছো আর আজকে যখন অনেকটাই ওর শরীরটা ঠিক আছে, আজকে থেকেই যাও। আর আমিও লোভ সামলাতে পারলাম না, এরকম গেট টুগেদার তো আমাদের কমই হয়, তো ভাবলাম যে ঠিক আছে, বুঝু এখন ঠিকই আছে, মোটামুটি খেলতে ব্যস্ত হয়ে গেছে, তখন না হয় থেকেই যায়। তবে খুব আফসোস হচ্ছিল, সবাই শাড়ি পরে এসেছিলো, আমি ভাবলাম যে কিছুক্ষণ থেকে চলে যাব, সেই জন্য আমি শাড়িটা পরে এলাম। এইখানকার সুইমিং পুলে দিক থেকে দেখছি, হ্যাঁ বাবা জল, ওরে বাবা, হয়ে গেছে জল দেখা হয়ে গেছে। আজকে লাঞ্চের সময়তে বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছিল। বিরিয়ানি খাওয়ার সময়তে আমরা যেহেতু আসিনি, তো আমরা প্যাক করে নিয়ে যাচ্ছি। পার্টি ওভার, এখন সেই দাদা দিদিরাও ফিরে যাচ্ছে। তবে একটা জিনিস আছে, কালকে আরেকটা জায়গায় যাওয়ার আছে, যেখানে আবার ওদের সাথে দেখা হবে। তো সবাই যখন চলে যাচ্ছি, তখন বুচু এই কুকুরগুলোকে পেয়েছে। আর বুচু এত কুকুর ভালোবাসে, যে কোনো কুকুর, মানে ছোট বলে না, বড়, মানে সব রকম কুকুরকেই ও প্রচণ্ড আদর করতে যায়। আর এই সাদা কুকুরটা তো বুচুর কাছে এসেই দাঁড়িয়েছিল, কালো কুকুরটা প্রথমে আসছিল না, কিন্তু পরে আবার ওর কাছে এসেছিল। খুব অল্প দিনের মধ্যে এই দাদা দিদি আমাদের এত কাছের হয়ে গেছিলো যে সত্যি আমাদের খুবই মন খারাপ করছে। আর তার দুটো ছেলে মেয়ে, তারাও খুবই মিশুকে এবং খুবই ভালো, তাদের জন্যও খুব মন খারাপ করছে। তবে বলে না, পৃথিবীটা গোল, তাই আশা করব কখনো না কখনো, কোথাও না কোথাও নিশ্চয়ই আবার দেখা হবে। তবে মেসেজে আর ফোনে তো কথা হতেই থাকবে, এই সম্পর্ক কিন্তু ভাঙার নয়। যাই হোক, আজকে হলো সেকেন্ড দিন, আজকেও একটা নেমন্তন্ন আছে আরেকজনের বাড়িতে, আজকে বিকেলবেলা মানে ডিনারে নেমন্তন্ন আছে। আর কালকে সারা রাত দেখো ভালোই বৃষ্টি হয়েছে, সেজন্য চারিদিকটা প্রচণ্ড সবুজ হয়ে আছে আর স্নিগ্ধ হয়ে আছে। আর সকাল থেকে আকাশও গোমড়া হয়ে আছে। যাই হোক, কালকে সকালবেলা প্রচণ্ড রোদ ছিল, সেজন্য আমি কিছু গাছ নিচে নামিয়েছিলাম ভালো করে জল দেবো বলে। তার মধ্যে যে গাছগুলো নামিয়েছিলাম, সেই গাছগুলো চলো এখন নিজের জায়গা মতন রেখে দিই।
তারপরে দিনটা শুরু করতে হবে, কারণ আজকে যাদের বাড়িতে নেমন্তন্ন আছে তাদের বাড়িতেও আমি একটু মাছের একটা রেসিপি বানিয়ে নিয়ে যাব ঠিক করেছি। আর তোমাদের সাথে তো কালকে শেয়ারই করা হয়নি, কালকে ওরা রিটার্ন গিফট হিসেবে এরকম গাছ দিয়েছিল সবাইকে একটা করে। তো আমাকে দুটো দিয়েছিল, একটা ভুচুর জন্য দিয়েছিল। আর গোলাপটা এত সুন্দর, এত মিষ্টি একটা কালার, আর তার সাথে জারবেরা, মনটা যেন খুশ হয়ে গেছিলো। খুব সুন্দর একটা রিটার্ন গিফট পেয়ে কালকে এটা হাতে করে মন খারাপ সমেত নিয়ে এসেছি। যদিও মন খারাপ থাকা সত্ত্বেও এই গিফটটা পাওয়ার পরে কিন্তু মনটা অনেকটা ভালো হয়ে গেছিলো। যাই হোক, চলো আজকে সকালবেলাটার প্রস্তুতি শুরু করলাম একটা আম কাটা দিয়ে। কয়েকদিন ধরেই আমটা নিয়ে এসেছিলাম, আর এই আমগুলো সবসময় যে মিষ্টি হয় তা নয়, কিন্তু আজকের আমটা প্রচণ্ড মিষ্টি। শুভব্রতকে একবার বাজারে পাঠালাম একটু সামন মাছ নিয়ে আসতে। আজকের রেসিপিটা সামন মাছ দিয়েই হবে। বুচুকে সঙ্গে নিয়ে শুভব্রত বেরিয়ে যাওয়ার পরে আমি চান টান করে নিয়েছি। এবার ওই ঠাকুরের বাসন টাসনগুলো পরিষ্কার করে প্রথমে পুজোটা করে নেব, পরে ভাপা মাছ করব, মানে সামন মাছটা ভাপাবো সর্ষে দিয়ে। তো সেগুলোর সব ব্যবস্থা করে রাখতে হবে। তবে ওদের যে খুব একটা সময় লাগবে তা নয়, ওরা মাছটা নিয়েই চলে আসবে। বাগানের গাছের এত ফুল দিয়ে পুজো করতে না মনটা খুব ভালো হয়ে যায়। তবে এই ফুল দিয়ে পুজো করা কিন্তু শুধুমাত্র এই গ্রীষ্মকালটাই, শীতকাল পড়লে ঠাকুর কিন্তু একটুও ফুল পায় না। ওই মাঝে মধ্যে আমি ডিলন থেকে ফুলের তোড়া নিয়ে আসি, সেগুলো হয়তো সপ্তাহে একবার বা 2 সপ্তাহে একবার, সবসময় আনা সম্ভব হয় না। তবে এই গ্রীষ্মকালটা নয়নতারা দিয়ে পুজো করতে মনটা যেন খুশ হয়ে যায়। পুজো টুজো করে ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম, আর তা করতে করতেই বাপ বেটা চলে এসছে। তারপরে আমি একটু প্রিপারেশন করে রাখা হয়নি। তো এখানে সর্ষে বাটছি। বুচু এসব খুব ভালোবাসে রান্নার জিনিসপত্র করতে, তো আমি সবসময় চেষ্টা করি ওকে নিয়েই করতে, কারণ ও আমাকে ছাড়েও না। যাই হোক, আমি আজকে সর্ষেটাকে প্রথমে বেটে নিলাম, আর তারপরে আলাদা করে একটু দই আর নারকেল গুঁড়ো করে নেব, মানে দইয়ের সাথেই নারকেলও বেটে নেব। দিয়ে সবটা একসাথে মিশিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আজকে ভাপাবো ভেবেছিলাম, কিন্তু তারপরে ভাবলাম যে প্রথমে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই, মানে তাওয়াতে অল্প একটু ভেজে নিই, তারপরে বাকিটা ভাপিয়ে নেব ওভেনে। খুব একটা ভাজবো না, জাস্ট এপিট ওপিট করে নিয়ে আবার ওই ফয়েল ট্রেটাতে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে উপর থেকে একটু লঙ্কা আর সর্ষের তেল অবশ্যই দিয়ে আমি ওভেনে ভরছি। তবে ওভেনে এর আগে থেকে একটা বড় ফয়েল ট্রেতে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। ভাপানো হবে, তবে নিচে তো জল থাকবেই, তাই ভালো করে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তার উপরেই ভাপাতে দিয়ে দিলাম। খাবো বলে আমরা সকালবেলা একটু ডায়েট করছি। এটা ওটস আম দিয়ে, আম কাটা মাত্র ওটা প্ল্যান হয়ে গেছিলো যে আজকে লাঞ্চে এই হবে। আম, কলা, খেজুর, বাদাম সব তো মাখলো। আমি রেডি হয়ে গেছি। আজকে শাড়ি টাড়ি পরার কোনো ব্যাপার নেই, আজকে সবাই জিন্স পরবে। তো আমি প্রথমে ভেবেছিলাম ফ্রক পরবো, কিন্তু তারপর ভাবলাম অনেক দিন জিন্স পরা হয়নি, জিন্স পরলাম। আর এই যেটাও শার্টটা পরা হয়নি, নতুন শার্টটাও পরে নিলাম, উদ্বোধন করলাম আর কি। যাই হোক, শুভব্রত রেডি হয়ে গেছে, কিন্তু এখন খেলা দেখছে। 5টা বেজে গেছে, ওরা 5টার মধ্যে যেতে বলেছিল, মানে 5টায় যেতে বলেছিল, কিন্তু 5টা 5 বাজছে। বেরোবো এবার 5-10 মিনিটে। এখান থেকে যেতে অনেকক্ষণ সময় লাগবে, 20-25 মিনিট মতো সময় লাগবে আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা বেশ দূরে। আর আমাদেরটা আমি আলাদা করে এখানে করে নিয়েছিলাম, কারণ এটার মধ্যে করলে না জায়গা হতো না। হুম, কি পড়ছো? জু পড়ছো। বেরিয়ে পড়েছি আমরা, আর গোটা গাড়ি এখন মাছের গন্ধে মোমো করছে। আমরা পৌঁছানোর সাথে সাথেই দেখলাম আরেকটা ফ্যামিলিও পৌঁছে গেছে। ওরা কয়েকজনকেই বলেছে। ওরা যে অ্যাপার্টমেন্টটাই থাকে, আমরা সেম একই রকমের দেখতে অ্যাপার্টমেন্টেও থাকতাম। তো প্রথমটা আমাদের অবশ্য অসুবিধা হচ্ছিল খুঁজতে, কিন্তু তারপরে সবাই মিলে একসাথে খুঁজে নিয়েছি। আর এসে বুচু ভেতরে কিছুতেই থাকবে না, ও বারান্দায় টব নিয়ে খেলতে বসেছে।
আর ওদিকে আমাদের চলছে জোর কদমে আড্ডা, আর তার সাথে প্রচুর খাওয়া দাওয়া। প্রচুর খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছিল একাই, আর সবাই পেট পুরে খেয়ে দিয়ে আমরা বাড়ি এলাম রাত্রেবেলা প্রায় 10টা নাগাদ। তো চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতেও ভুলো না। আমি এরকম ছোটোখাটো ভিডিও মাঝে মধ্যেই দিয়ে থাকি, আশা করি তোমরা এনজয় করো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।